তিস্তা নদীর পানির সুষ্ঠু বণ্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। শুরুতেই আমিরুল বাপ্পি, আপনার কাছ থেকে জানতে চাই যে এখন পর্যন্ত কর্মসূচির কি অবস্থা, কর্মসূচিতে জনসমাগম কেমন দেখছেন? গালিব, কর্মসূচি যেহেতু দুপুর থেকে শুরু হবে, এখনো সেই অর্থে জনসমাগম হয়নি। হয়তো আমরা আশা করছি যে 12টার পর থেকে জনসমাগমটি শুরু হবে। এবং আমি দাঁড়িয়ে আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার যে তিস্তার চর মহিপুর ব্রিজের নিচে সেখানে, এবং এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে মঞ্চ এবং তাঁবু দুটি প্রস্তুত করা হয়েছে। এবং এইখানে মহিপুর ব্রিজের দুই পাশে মোট 3টি জনসমাগম স্থল প্রস্তুত করা হয়েছে। একটি আমি যেখানে দাঁড়িয়েছি এখানে রংপুর অংশে, এবং অন্য পাশে হচ্ছে লালমনিরহাট অংশের জন্য জনসমাগম স্থল প্রস্তুত করা হয়েছে। এই যে তিস্তার পানির যে ন্যায্য হিস্যা, সেই আন্দোলন কিন্তু অনেক বছর ধরেই চলছে, এবং ভারত যেটি এখনো পর্যন্ত বাংলাদেশকে দিচ্ছে না তিস্তার পানিটি, এবং সেই জন্য এবং এর পাশাপাশি যে তিস্তার যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল তিস্তা রক্ষায়, সেটি বাস্তবায়নের দাবিতেই এই 48 ঘন্টার কর্মসূচি। এবং এইখানে এই তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন এই কর্মসূচি ঘোষণা করেছে, এবং এর সাথে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এবং দুপুরেই তারা এই জনসমাগম স্থলে চলে আসবেন, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন বলে আমরা জানি, এবং তারা তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরবেন। যেমন অভিন্ন পানি বন্টনের যে চুক্তিটি, সেটি যেন বাস্তবায়ন হয় দ্রুত, এবং তিস্তার যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়ন হয়। এবং এর পাশাপাশি এই 48 ঘন্টার কর্মসূচিতে সমাবেশের পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন ধরনের উপস্থাপনা, যেমন নাটক থাকবে, গান থাকবে, নৃত্য থাকবে, সিনেমা প্রদর্শন করা হবে। এবং আজকে বিকেল 4টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তিনি বক্তব্য রাখবেন লালমনিরহাটে, এবং আগামীকাল সন্ধ্যা 7টায় বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। তো এখন কিছু কিছু নেতা কর্মী এই জনসমাগম স্থলে আসতে শুরু করেছেন, কিন্তু এটি আরও অনেক বাড়বে 12টা নাগাদ বলে আমরা ধারণা করছি। তো এই যে গত অনেক বছর ধরে তিস্তার পানির যে ন্যায্য হিস্যা বাংলাদেশ পায় না, সেটার জন্য আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো, তারই একটা অংশ হিসেবে তিস্তা নদী রক্ষা আন্দোলন এই সংগঠনটি এই 48 ঘন্টার কর্মসূচি দিয়েছে। এবং এই কর্মসূচিকে ঘিরে আমরা গত কয়েকদিন ধরেই সাজ রব দেখছি। গতকাল আমি ছিলাম আরেকটি পয়েন্টে, লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে ছিলাম, সেখানেও আমি দেখেছি একই রকম আয়োজনের প্রস্তুতি, এবং তাঁবু টাঙানো হয়েছে। যারা কর্মীরা থাকবেন তাদের থাকার জন্য রাতের ব্যবস্থা করা হয়েছে, তাদের স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে, এবং প্রত্যেককে যে এই 48 ঘন্টা টানা তারা থাকবেন সেরকম প্রস্তুতি নিয়েই আসার কথা জানানো হচ্ছে বারবার। এবং এখান থেকে তারা আগামীকালকে রাত 12টা নাগাদ যে সবশেষ যে প্রদর্শনীটি হবে, সেই প্রদর্শনী শেষ করে তারপরে তারা বাড়ি ফিরবেন, এরকমটি আমাদের কাছে তথ্য আছে। এবং যেহেতু এটা লম্বা সময়ের জন্য তারা থাকবেন, সেরকম প্রস্তুতি সব জায়গাতেই আমরা লক্ষ্য করছি। এবং এই যে বাংলাদেশের যে তিস্তা নদীর 115 কিলোমিটার অংশ, এই 115 কিলোমিটার অংশের 11টি পয়েন্টে থাকবেন এখান যারা এই নদী রক্ষা আন্দোলনের সাথে জড়িত যারা আছেন তারা, এবং এর সাথে যারা সংহতি প্রকাশ করেছেন যেসব রাজনৈতিক এবং সামাজিক সংগঠন, তারা সবাই এই আন্দোলনের সাথে এবং এই কর্মসূচির সাথে লাগাতার থাকবেন এটাই। এবং তাদের একটাই দাবি যে যত দ্রুত সম্ভব এই তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়ন। তো এই ছিল আমার কাছে মহিপুর থেকে সবশেষ অবস্থা। গাইবান্ধার সুন্দরগঞ্জে আছেন আমাদের সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে 48 ঘন্টার এই যে কর্মসূচি, এটি আসলে তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং যে মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, এটি বাস্তবায়ন আসলে ইতিবাচক কী ধরনের প্রভাব পড়তে পারে? এখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখছেন?
হ্যাঁ গালিব, যেমনটি জানছিলাম রংপুরে সহকর্মী আমিরুল বাপ্পির কাছ থেকে, তেমনই এরকম একটি অবস্থান কর্মসূচি এখানেও শুরু হয়েছে। এখানে সকাল থেকে এখানে মঞ্চ করা হয়েছে। এখানে যে জিনিসটি আস্তে আস্তে মানুষ আসতে শুরু করেছে। আমি যে স্থানটিতে রয়েছি সেটি হলো গাইবান্ধা সুন্দরগঞ্জে, এখানে যে তিস্তা নদী যেখানে শেষ হতে যাচ্ছে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই পয়েন্টটিতে। 48 ঘন্টা যে কর্মসূচি, সে কর্মসূচি কিন্তু আজকে প্রথম দিন এবং 12টার নাগাদই এখানে কর্মসূচিটা জোরদারভাবে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু কিছু কিছু লোকজন এখানে, আশেপাশের লোকজন এখানে যারা আন্দোলন করবেন তারা এখানে আসছেন এবং তারা কিন্তু স্লোগান দিয়ে আসছেন, জাগো বাহে তিস্তা বাঁচাও, এরকম স্লোগানগুলো তাদের মুখে মুখে শোনা যাচ্ছে। আর তারা যেটি বলছেন যে এই তিস্তা এই অবস্থায় পানির ন্যায্য হিস্সা, এখানে ভারত থেকে ন্যায্য হিস্সা পাওয়া যাচ্ছে না। তারপরে যে এখানে মেগা প্রকল্প যেটা বলা হচ্ছে তিস্তার, সে প্রকল্পটা বাস্তবায়ন হচ্ছে না। অথচ প্রায় 15-16 বছর থেকে এখানকার মানুষ জানে আসছে যে অল্প দিনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং তিস্তা পারে মানুষ একটু স্বস্তিতে তারা থাকতে পারবেন। কিন্তু সেই জিনিসটি কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। ফলে এই তিস্তা পারে যে মানুষ রয়েছেন, 115 কিলোমিটার অববাহিকায় যে তিস্তা নদী, সেই নদীর অববাহিকায় যে মানুষগুলো রয়েছেন তারা এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, এমনটি তারা দাবি করছেন। আর এখানে তিস্তা নদী যদি এই ন্যায্য হিস্সা পাওয়া যায়, এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা যায়, তাহলে এই নদী পারে মানুষগুলো যে সুবিধাটা পাবে সেটি হলো এই নদী পাড়ের যে ফসল, যে কৃষি জমি, এই কৃষি জমিতে তারা কিন্তু উৎপাদন করতে পারবেন। দ্বিতীয়ত এখানে যে মাছ শূন্য যে তিস্তা নদী, মাছ নাই বললে চলে, সে মাছের একটা স্থল পাবেন, যেখানে মাছে ভাতে বাঙালি, সে মাছের একটা স্থল পাবেন। তা বাদে যে পানি যখনই বন্যা আসে তখনই কিন্তু দুই পারে ভাঙতে থাকে এবং নতুন নতুন জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়, মানুষের বসত বাড়ি ঘর ভিটা সব চলে যায়, সেখান থেকে তারা রক্ষা পেতে পারেন। এভাবে তারা বলছেন যে তিস্তা যতদিন পর্যন্ত এই বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আর আজকে যে আন্দোলন ঘোষণা যেটি করা হয়েছে, তিস্তা রক্ষা আন্দোলন কমিটি ঘোষণা করেছেন, তার সাথে বিএনপি সহ অনেক সমমানা দল এই তিস্তা নদী যে আন্দোলন চান তার সমমানা দলগুলো তারা কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং এখানে 11টি পয়েন্টে কিন্তু এই কর্মসূচি একসাথে কিন্তু শুরু হবে এবং এই কর্মসূচিগুলো কালকে সন্ধ্যা পর্যন্ত চলবে। আর আমি সুন্দরগঞ্জে যে হরিপুরে যে স্থানটিতে রয়েছি, সে স্থানটিতে কিন্তু এখানে যে তিস্তা নদী দেখা যাচ্ছে, এখানে একটা ব্রিজ হয়েছে, এরপরে ব্রিজের ওই পারটাই কিন্তু কুড়িগ্রাম, এই কুড়িগ্রামের মানুষও এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখানে গাইবান্ধার মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কিন্তু একদম এই বিষয়টা কিন্তু একটা যে এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং তিস্তার একটা সুব্যবস্থা না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা খণ্ড খণ্ড মিছিল করছেন এবং আজকে বিকালে কিন্তু একটা মশাল মিছিলও করবেন নদী পারে। এইভাবে কিন্তু তাদের আন্দোলনটা চালিয়ে যাবেন। এখানে এই আন্দোলনে যে নেতা, সেটি বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আসার কথা, তার সাথে আরও যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং আগামীকালও কিন্তু এই প্রোগ্রামটা চলবে এবং এই প্রোগ্রামটা বিভিন্নভাবে সাজানো হয়েছে। এখানে মশাল মিছিল থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, আরও অনেক কিছু থাকবে, যাতে করে এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেন অংশগ্রহণ করতে পারে এবং যে দাবিটি, যে ন্যায্য দাবিটি, ন্যায্য পানির হিস্যার দাবিটি, এটা তারা বাস্তবায়ন চান। যতই তারা আন্দোলন করতে হোক সে আন্দোলন করবেন। এই জাগো বাহে উত্তরবঙ্গের যে মানুষগুলো তারা জাগতে বলছেন এবং তারা এখানে সবাই জাগ্রত হবেন এবং এর যে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা তিস্তা নদীর, সেটি তারা বাস্তবায়ন দেখেই যেতে চান এবং এটি বাস্তবায়ন হলে এই এলাকার 5 জেলা সহ গোটা বাংলাদেশের যে একটা পরিবর্তন, বিশেষ করে কৃষি খাতে তাদের বিভিন্ন সময় যে নদীর পার বাঁধতে যে খরচ হয় সেখান থেকে রক্ষা পাওয়া সহ সব কিছুই যেন তারা একটা অনুকূল পরিবেশে তারা পাবেন এবং সেটি দেখতে চান। তো এই ছিল আমার কাছে গালিব, যে আমাদের সুন্দরগঞ্জে যে তিস্তা পাড় থেকে সর্বশেষ। তিস্তা নদীর পানির সুষ্ঠু বণ্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। সেই খবরই জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী।